আজ আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি নিয়ে। চিংড়ি মাছের এই লোভনীয় রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এটা একটু অন্যভাবে আমি চেষ্টা করেছি রান্না করার। নমস্কার, আমি কবিতা, মমস কুজিনে তোমাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে দেখো বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ, দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো অল্প। এবার এই সমস্ত দেওয়ার পরে খুব ভালো করে মাছের সঙ্গে এগুলোকে মাখিয়ে নিতে হবে। একটু ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছের পুরো গায়ে এই মশলাগুলো লেগে যায়। এবার এটাকে সাইড করে দিচ্ছি। এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সার জারে 1 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, 1 চামচ দেব সাদা সর্ষে, দেব 6 থেকে 7টা কাজু বাদাম, দেব ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা। এর মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে সর্ষের তেল 1 চামচ। এই পেস্টের মধ্যে সর্ষের তেল 1 চামচ দিয়ে তোমরা যদি এই পেস্টটা রেডি করো তাহলে এটা ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতে পারবে, আর তেতেও হবে না, আর এর টেস্টটা একদম একই রকম থাকবে। আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটা মিহি পেস্ট তৈরি করব। এবার এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে একবারে সব মাছগুলো দেব না, যেহেতু মাছের সাইজগুলো বড়, ওই জন্য অল্প কয়েকটা মাছ দেব, আর বাদবাকিটা পরে ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, এবার এই সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি লাল করে ভাজলে খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়, ওই জন্য এখানে খুব বেশি ভাজতে হবে না। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাদবাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার দেখো এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আলু। আগে থেকে আমি কয়েকটা আলু এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছিলাম, সেগুলো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর যেহেতু মাছ ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে আলুগুলো ভাজবো, ওই জন্য আলাদাভাবে আর হলুদ দিতে হবে না, আলুর কালার এমনিতেই হলুদ হয়ে যাবে। আলুগুলোকেও এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিতে হবে। এবার এই আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি এক্সট্রা কোনো তেল দিইনি, মাছ ভাজার তেলেই রান্নাটা হয়ে যাবে। এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো লবণ 1 চামচ। আবারও কিছুক্ষণ টমেটোটাকে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলা দেওয়ার পরে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এইভাবে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মতো কষালে মশলাটা রেডি হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার দেখো এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আবারও মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত খেতে ভালো হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সর্ষের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সর্ষের পেস্টটাকেও আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। যে বাটিতে সর্ষের পেস্ট ছিল সেই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে মশলাটা কষালে মশলাটা ভালো কষানো হবে। এই রান্নাটা এতটা অসাধারণ হয় বন্ধুরা, তোমরা বাড়িতে না রান্না করলে বুঝবে না যে কতটা ভালো হয় খেতে। প্রতিবারের মতো এবারও বলছি, আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে। এখানে আমি 1 বাটি মতো জল দিচ্ছি। তোমরা চাইলে এখানে জলের মাপটা কম বেশি দিতেই পারো।
একটু ঝোল রাখতে চাইলে জলের মাপটা একটু বাড়িয়ে দেবে। এবার ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় 5-7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও এটাকে ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। রান্নাটা একদমই রেডি হয়ে গেছে আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আর দেখো যে ঝোলটা দেখছো এতটা ঝোল থাকবে না, এই রান্নাটা একটু মাখা মাখা হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেব ধনেপাতা কুচি। আবারও ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। রান্নাটা প্রায় রেডি হয়ে এসছে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ছড়িয়ে, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর অবশ্যই রান্না করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এটা তোমরা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে তোমরা রান্না করে একবার দেখতে পারো, সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?